আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি আপনাদের সাথে গল্প বলার জন্য। বাচ্চারা স্কুলে আছে, দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তো ভেবেছি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আজকে রান্না করব মুরগি দিয়ে আলু। এটা কমন রান্না, সবাই সচরাচর খায়, আমরাও খাই। তো রীতিমতো মশলাটা একটু ছেঁচে নিলাম। ছেঁচে মশলা দিলে আর ওটার গন্ধ নিয়ে টেনশন থাকে না, অটোমেটিকই এটা ফ্লেভার ছড়ানো শুরু করে। আমি সচরাচর হাতে বাটা মশলাই খাই, কিন্তু আজকে হাতের সময় কম, তো ভেবেছি ব্লেন্ড করে মশলা দিয়ে রান্না করব। এই যে একে একে সমস্ত মশলা, আদা রসুন ধনিয়া জিরা, এগুলো সব মিক্সড করে নিচ্ছি। ভেবেছি এটা একসাথে মিশিয়ে তারপরে রান্না করব আজকে, আলাদা কষাবো না। তো সময়ের যেহেতু স্বল্পতা, আগেই বলেছি। আলু যেহেতু এখন একটু পুরানো হয়ে গেছে, তো গোছের সাথে এটা যদি না কষানো হয় তো দেখা যায় যখন গোছ আমরা খাই তখন আলুটা কাঁচা থেকে যায়, শক্ত থেকে যায়, তখন ওটা ম্যাক্সিমাম ফালানো যায়। তাই আমি প্ল্যান করেছি এটা শুরু থেকেই এটা গোছের সাথে কষাবো। কে কে হলুদ মরিচ গুঁড়া করে খান? আমি দোকান থেকে কখনো কিনে খাই না। খুব যদি সমস্যা না পড়ি তাহলে আর খাওয়া হয় না। আমি ওটা বাজার থেকে আস্তগুলো কিনে সুন্দর করে ক্লিন করে তারপরে মেশিনে ভাঙিয়ে নিই। এটা 1 কেজি হলুদ আর 1 কেজি মরিচ গুঁড়া করলে প্রায় অনেক দিন খাওয়া যায়, 8-9 মাস তো খাওয়াই যায়। তো এজন্যই মশলার কালারটা এত সুন্দর আসছে। কেনা মশলা সচরাচর এত সুন্দর কালার আসে না। আমার একটা সমস্যা হলো, বা দোষও বলতে পারেন, আমার লবণ দিতে মনে থাকে না, অথবা যদি লবণ দেই অনেক বেশি হয়ে যায়। তো লবণের ব্যালেন্স আমি শুরু থেকেই মানে সংসারের শুরু থেকেই অনেক ভুল ত্রুটি করে ফেলি, এজন্য অনেক বকাও খেতে হয় হাজবেন্ডের। এটা মনে হয় সব গৃহিণীদের ক্ষেত্রেই হয়। আমি সবার ব্যাপার জানি না, আমি আমারটা জানি। যে গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিলে সবজির বা তরকারির টেস্ট বেশি মজা হয়, টেস্টি হয়। আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, মেইন ব্যাপারটা সেটা হলো, ভাঙা জিনিসকে আসলে জোড়া লাগানো যায়? আমার সবচেয়ে ফেভারিট জিনিস মানে মাটির জিনিস আমি খুব পছন্দ করি। আমার ঘরে কিন্তু অনেক মাটির জিনিস আছে। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, মাটির প্লেট, তার মাটির বাটি, মাটির জগ। তো মেয়েকে বলেছিলাম যে তুমি যেহেতু ছোট, এগুলো তুমি কখনই টাচ করতে যাবে না। তো ওকে বলেছিলাম এটা এমনিতেই মাটির, বেশি ওজন, আবার পানি যদি এটা আমরা ঢালি তখন আরও বেশি ওজন হয়ে যায়। তুমি সচরাচর ছোট্ট বোতল ওকে রেডি করে দিচ্ছি, তুমি ওটা দিয়ে খাবা। কিন্তু আমার মেয়ে কী করলো, আমি যখন ঘুমিয়েছিলাম ও এটা দিয়ে পানি খেতে গিয়ে দেখেন কী অবস্থা করেছে। এখন ঘুম থেকে উঠে আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে, কিভাবে যে এটাকে আমি আবার ব্যবহার উপযোগী করব আমি ভেবেই পাচ্ছিলাম না। বিভিন্ন জনের কাছে টিপস চাচ্ছিলাম, কেউ প্রপার আমাকে হেল্প করতে পারছিল না। আসলে সবার হলো ভেঙে গেলে ওটা ফেলে দেওয়ার অভ্যাস। আমার একটা এটা গুণ না দোষ আমি জানি না, একটা জিনিস নষ্ট হলে এটা শেষ না দেখে আমি ছাড়ি না, এত সহজে আমি ফেলে দিই না। এই হলো আমার অবস্থা। এখন পরে ইউটিউব থেকে দেখে আমি 2টা সলিউশন খুঁজে বের করেছিলাম, তো একটা অ্যাপ্লাই করছি আপনাদের সাথে, সেটা শেয়ার করতেছি যে আসলে কি ভাঙা জিনিস জোড়া লাগানো যায়। আমাকে অনেকে বলছে ভেঙে গেছে তো ওটা ফেলে দাও, আর ব্যবহার করার দরকার নাই, ভাঙা জিনিস নাকি ব্যবহার করা উচিত না, এতে নাকি সংসারে ক্ষতি হয়। যদিও কুসংস্কার, তারপর আমি 50 বিশ্বাস করেছি আর 50 বিশ্বাস করি নাই। শেষ চেষ্টা করতে ক্ষতি কোথায় বলুন তো? তো সেটাই করে যাচ্ছি, দেখি শেষমেশ কী হয়। আপনারাও সাথে থাকেন, দেখতেছেন আমি যথাসাধ্য চেষ্টা করতেছি। এত সুন্দর জিনিসটা আসলে আমি এত তাড়াতাড়ি ফেলে দিতে চাচ্ছি না, শেষ চেষ্টা করে যাচ্ছি। এটা জয়েন করার জন্য সমস্ত ম্যাটেরিয়ালস আমার কাছেই ছিল। এই যে আমার হাতে এখন যেটা দেখছেন, এটা আমার ছেলের প্রজেক্টের করার জন্য রেডি করেছিলাম, ওটা অল্প একটু থেকে গিয়েছিল, সেটা দিয়েই মোটামুটি চেষ্টা করতেছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ এটা জানি আমি আবার ইউজ করতে পারি।
আমি করছিলাম আর টেনশন করতেছিলাম যে এটা যদি আর জোড়া না লাগে বা জয়েন না লাগে তাহলে তো এটাকে আমার ফেলে দিতে হবে। এটা লাস্ট কীভাবে যে আমি ব্যবহার করব আসলে ভাবতেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এটা আমি বেশি দিন ইউজও করি নাই, পয়লা বৈশাখে আমি এটা ইউজ করা শুরু করছি, আর মাত্র কদিনই বা হলো বলেন। আসলে বাচ্চাদের কাছে আমরা অনেক সময় হেরে যাই, ওদের আচার আচরণ আমরা অনেক সময় সহ্য করতে পারি না, কিন্তু তারপরেও তো আমাদের মেনে নিতে হয়, ওরাই তো আমাদের সন্তান। কতখানি ভেঙেছে, ভাঙে না অবশ্য, ফেটে গেছে। এখন এই ফাটা জোড়া লাগানোর যথাসাধ্য চেষ্টা আমি করে যাচ্ছি, দিচ্ছি আবার উঠে যাচ্ছে, দিচ্ছি আবার উঠে যাচ্ছে। এই যে ফোঁটা দিলে উঠে যায়, নখ দিয়ে যদি আপনি আঁচড় কাটেন তবেই উঠে যায়। এটা করতে বিশ্বাস করবেন কি না জানি না, আমার আধা বেলা নষ্ট হয়েছে। এই যে সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষে ঘষে ওটাকে রেডি করা, তারপর আবার এগুলো গুছানো, এই মোমবাতি কিনে আনা, তারপরে আবার এগুলো ধুয়ে মুছে ক্লিন করা। আসলে আমি অনেক কষ্ট করেছি, তবে এটা কতটা ইউজ করার মতো উপযুক্ত হয়েছে আপনাদের সাথেই এখন পানিটা ভরে পরীক্ষা করব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা সফল, বা ইউটিউব থেকে আমরা যা দেখি সবসময় সেটা সঠিক হয় কি না। এখন আমি জয়েন দিয়ে পানিটা ভরে আপনাদের সাথে দেখাবো যে এটা আসলে কতটা সফল। ওই যে পানি ফেটিয়ে বের হয়ে যাচ্ছে, তবে এই ক্ষেত্রে আমি কিন্তু অসফল, যে ইউজ করার মতো অবস্থা নাই। তবে আমি আরও একটা টেকনিক জানি, সেটা আবারও আপনার সাথে শেয়ার করব। টেবিলের উপরে কতগুলো ছোলা বুট ছিল, ভেবেছি ওটা একটা কৌটায় ভরে টেবিলের উপরে রাখবো, তাহলে খাওয়া হয়, আড়ালে আবডালে থাকলে আর খাওয়া হয় না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।